চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামল হুগলির আরামবাগ বিজেপি। বৃহস্পতিবার সকালে দৌলতপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে মিছিল সহকারে এসে পল্লীশ্রী মোড়ে টায়ার চালিয়ে অবস্থান বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধ করে। অবরোধের কারণে এদিন বেশ কিছুক্ষণ আরামবাগ বর্ধমান ও আরামবাগ মাকুড়া সহ মেদিনীপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বিজেপির এদিনের অবস্থান বিক্ষোভ থেকে স্লোগান ওঠে পুলিশ মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের। প্রচুর সংখ্যক বিজেপি নেতা কর্মীরা অবরোধে সামিল হয়েছিল। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা ও আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। এছাড়াও ছিলেন পৌরমণ্ডলের সভাপতি সুমন তেওয়ারি, বর্ষিয়ান বিজেপি নেতা অসিত কুণ্ডু, কার্তিক দত্ত, সঞ্চিত হেলা, সুদেশনা অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা। অসাধু উপায় অবলম্বন করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় 26,000 শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে। যারা যোগ্য শিক্ষক তারা তার প্রতিবাদ করতে গিয়েছিল, সেখানে গিয়ে যেভাবে আর সম্মানের সাথে আন্দোলন করছিল, সেখানে যেভাবে কালকে লাঠি মারা হয়েছে, লাঠি তার সাথে সাথে পুলিশি অত্যাচার, লাঠি দিয়ে তাদের মারা হয়েছে, তাদের ওপর অত্যাচার করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে আমরা তার জন্য ধিক্কার মিছিল করছি, আমরা বিক্ষোভ করছি, যাতে করে এই যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষকের যে তালিকা তার তো প্রকাশ তো হয়নি, উপরন্তু যারা যোগ্য তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, যেভাবে আর মারধর করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা সামিল হচ্ছি। আমরা চাইছি এই ধরনের যে সরকার আজকে আমাদের প্রতিষ্ঠিত, যেখানে পুরো সিস্টেমটাই গোলমাল, কোথাও একটুখানি ভালোর কোনো লক্ষণ নেই, একদম পচে যাওয়া ধসে যাওয়া একটা সরকার চলছে, যে সরকারের কোনো জায়গায় স্বচ্ছতা নেই, আর সাধারণ মানুষ এতে ব্যতিব্যস্ত হচ্ছে। আজকে শিক্ষকরা গেছে, আবার কিছুদিন পরে প্রাইমারি শিক্ষকদেরও এই একই অবস্থা হবে। এখানে স্বচ্ছতা বলে কিছু নেই, মানুষজন এখানে শান্তিতে থাকতে পারছে না, এখানে কোনো সুরক্ষা নেই। এই মহিলা যে কি ধরনের মহিলা আমরা ব্যাখ্যা করে বলতে পারবো না। সুতরাং আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, এই যে সরকার চলছে এটা অবিলম্বে বরখাস্ত করা উচিত, এই সরকারকে অবিলম্বে ফেলে দেওয়া উচিত, কারণ এই সরকারটা চালাতে পারবে না। পুরো শিক্ষক সমাজ যেভাবে কালকে অত্যাচারিত নির্যাতিত হয়েছে, তারই প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। সাক্ষাৎ করেছিলাম, এসএসসির যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু আমাদের সঙ্গে দেখা করেননি। আমরা বলেছিলাম যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আপনারা প্রকাশ করুন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিলেন কি যে 26,000 যে শিক্ষক আছেন তাদের প্যানেলটা বাতিল করেছেন। এই যোগ্য এবং অযোগ্য যারা আছেন তাদের তালিকাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের ব্যর্থতার জন্য সম্পন্ন করা সম্ভব হয়নি। গতকাল আমরা দেখলাম কসবাতে নির্মমভাবে যোগ্য শিক্ষকদের উপর অত্যাচার করা হলো, বারাসাতে আমরা দেখলাম যে যোগ্য শিক্ষকদের লাঠিপেটা করা হলো। এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি যোগ্য শিক্ষকদের পাশে আছেন, লড়াই আন্দোলন আগামী দিনে হবে। পার্টির নেতৃত্বের প্রদেশের সিদ্ধান্ত অনুসারে আজকে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা আজকে আরামবাগ বিধানসভায় এই যোগ্য শিক্ষকদের জন্য রাস্তা অবরোধ করে আমরা আজকে পথ অবরোধ করে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। যোগ্য শিক্ষকদের পাশে বিজেপি ছিল, বিজেপি থাকবে আগামী দিনেও। এবং আমাদের যেটা স্লোগান, দফা এক দাবি এক, চোর মমতার পদত্যাগ। আচ্ছা, আপনারা যে বিক্ষোভ দেখাচ্ছেন কোনো সুরাহা হবে? দেখুন, যদি আমরা আজকে এখানে রাস্তায় না নামতাম আপনারাই বলতেন যে বিজেপি শীত ঘুমে চলে গেছে। আজকে আমরা যখন রাস্তায় নেমেছি আপনারা আবার প্রশ্ন করছেন যে এর মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে কিনা। এক আজব প্রশ্ন, কিন্তু বিষয়টা হচ্ছে রাস্তায় নামতেই হবে। শিক্ষকরা যারা যোগ্য
এই পুলিশ যারা কালকে লাঠি পেটা করলেন তাদেরও তো কোনো না কোনো শিক্ষক তাদেরকে পড়িয়েছেন। এই পুলিশ তার ভর্তি তার যে সাংবিধানিক দায়িত্ব সবটাই ভুলে গেলেন। ভুলে গিয়ে কি করলেন না, দলদাস হয়ে নবান্নের নির্দেশকে পালন করবার জন্য তারা আজকে শিক্ষক কুলের উপরে, শিক্ষক সমাজের উপরে, জাতির মেরুদণ্ডের উপরে আঘাত আনলেন। এই নির্মমতা পশ্চিমবঙ্গে দেখা যায়। এই পশ্চিমবঙ্গের পুলিশ আপনারা দেখেছেন অপরাধী ধরবার জন্য শুট আউট করেছে। উত্তরপ্রদেশের যোগী যে শুট আউট করছেন আপনারা সমালোচনা করেন। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ এই পিস্তল চালাতে পারবে? এদের জং ধরে গেছে। এরা কোনোদিনও লাঠিচার্জ করেছে ক্রিমিনাল ধরার জন্য? এরা ডাক্তারদের উপর অত্যাচার করে, এরা সাধারণ মানুষের উপর অত্যাচার করে, এরা শিক্ষকদের উপর অত্যাচার করে। এই পুলিশ সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়েছে। নবান্নের নির্দেশ ছাড়া এদের কাছে অন্য কোনো নির্দেশ নেই। আপনি শিক্ষক হিসেবে কি বলবেন? শিক্ষক হিসাবে আমি অত্যন্ত মর্মাহত। আমি আপনাদের একটা টিভিতে আপনাদের একটা ইতিমধ্যে সংবাদ আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করেছিলেন। অত্যন্ত যন্ত্রণার মধ্যে এই যোগ্য শিক্ষকেরা রয়েছেন, যারা HBL নিয়েছেন, যারা কার লোন নিয়েছেন, যারা বাড়ি কিনেছেন, যারা গ্রামের সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে শহরে সেটেল হয়েছেন, নিজের মতো করে যারা বাঁচতে চেয়েছিলেন আগামী দিনগুলো, তাদের জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের জীবনে অন্ধকার ছাড়া আলোর রাস্তা কিছু দেখা যাচ্ছে না। তা সত্ত্বেও আপনাদের মাধ্যমে বলবো যে আপনারা ধৈর্য রাখুন, আপনারা অন্তত ধৈর্য রাখুন। আমাদের বিচার ব্যবস্থায় রিট আবেদনের মাধ্যমে কোনো একটা সুরাহা নিশ্চয়ই পাওয়া যাবে এবং আমরা দেখব যে আপনাদের যে দাবি যোগ্য এবং অযোগ্য, যেটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বললেন যে আমাকে সময় দিন, কাল রাত্রি 3টে পর্যন্ত তিনি একটা ড্রাফট তৈরি করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করতে গেলেন। সেখানে তিনি কি দেখলেন যে কসবাতে পুলিশের উপর পুলিশ শিক্ষকদের উপর অত্যাচার করেছেন। সঙ্গে সঙ্গে তিনি সেটা ছিঁড়ে ফেলে দিলেন যে এই আলোচনা ফলপ্রসূ হতে পারে না।